ইয়ার সবার সামনে জামা বদলাতে আমার লজ্জা করে। আমিও তো একটা মেয়ে, সেম টু সেম বায়োলজি আমাদের। শোনো না, হ্যাঁ বলো। তুমি যাও, আমরা চলে যেতে পারবো। চলো ঠিক আছে। ওকে ম্যাম, থ্যাংক ইউ, অনুমতি নিলাম। চলো বাই, নিজের খেয়াল রেখো। গুড নাইট। টেক কেয়ার, বাই বাই। বাই। মুকেশ দাদা, একটা কথা বলি, তোমরা দুজন না কালকে সকালে গিয়ে তোমাদের ঘড়িটা একটু সারিয়ে নিও। আমাদের ঘড়ি? হ্যাঁ, তোমাদের ঘড়ি দুটো হয়তো ভেঙে গেছে কিংবা খারাপ হয়ে গেছে, তাই তো 7টার জায়গায় তোমরা 11টায় ঢুকছো। আর এই বাড়ির মালিক জানতে পারলে আমায় কি গালিগালাজ করবে সেটা জানো তোমরা? মুকেশ দাদা তুমি কাউকে কিছু বলো না প্লিজ। আমার কাজ এই বাড়িটা আর এই বাড়িতে থাকা মেয়েদের দেখাশুনো করা, কারোর নামে নালিশ করা নয়। আরে কাগজ পড়া শুরু করো তোমরা। তোমরা জানো পাটনায় প্রতিদিন কি অঘটন ঘটছে মেয়েদের সঙ্গে? ভালো খারাপ যদি কিছু হয়ে যায়, ছোট বোনের মতো তোমরা কি উত্তর দেবো তোমার বাড়ির লোকেদের? মুকেশ দাদা, আসলে আজকে কলেজে ফাংশন ছিল, এই জন্য দেরি হয়ে গেছে। আজকের পর থেকে আর কখনো হবে না। ঠিক আছে, যাও। ভাই, গ্রাম থেকে পাটনা আসার সময় ভেবেছিলাম কলেজ লাইফ কত সুন্দর হবে, কিন্তু এখানে বাড়ির থেকেও কড়া নিয়ম, আর জ্যাঠার থেকেও কড়া এই মুকেশ দাদা। এক মিনিট, কোথায় যাচ্ছিস? আমি রোজ তোর সামনে ড্রেস চেঞ্জ করি, আর তুই রোজ নিজে জামা কাপড় নিয়ে ওয়াশরুম চলে যাস। ইয়ার সবার সামনে জামা বদলাতে আমার লজ্জা করে। আরে লজ্জা কিসের? আমিও তো একটা মেয়ে, সেম টু সেম বায়োলজি আমাদের। তুইও না ইয়ার, সত্যি। দারুণ ভিডিও বানিয়েছো তুমি, তাড়াতাড়ি সেন্ড করে দাও আমাকে। তুমি কথা দিয়েছিলে। অসভ্য ছোট লোক, তুমি তুমি এখানে কি করছো?
আমি তোমার ব্যাপারে বাড়ির মালিককে আর পুলিশকে সবকিছু বলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তো করো। আমি জেলে গেলে তোমারও স্বাধীনতা চলে যাবে। খুব ভালোবাসে না তোমার বাবা মা তোমাকে? খুব ভয়ে ছিলেন গ্রাম থেকে শহরে পাঠানোর সময় যে ওনার আদরের মেয়ের কিছু ঘটে না যায়। হ্যাঁ, তুমি তো জানো গ্রামে টাকা পয়সা ছাড়া বেঁচে থাকতে পারা যায়, কিন্তু সম্মান ছাড়া বাঁচা যায় না। আর কি হবে যখন তোমার বাবা তোমার এই ভিডিও দেখবে? তুমি এখান থেকে পুলিশ স্টেশন যাওয়ার আগেই না তোমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দাও। আমি কাউকে কিচ্ছু বলবো না, প্লিজ। সোনার ডিম পাড়া মুরগি কেউ আবার মেরে ফেলে নাকি? হ্যাঁ, দেখো এসব কাজে আমাকে বাধা দিও না, নইলে এই ভিডিও আমি ভাইরাল করে দেবো, বলে দিচ্ছি। আরে এত তাড়া কিসের? কোথায় যাচ্ছ? সোজা রুমে যাচ্ছ? আরে হাই হ্যালো বলে তো কিছু কথা আছে, তাই না? এসো মা, এসো এসো। আরে মালিক, আপনি আসছেন যে? কই বলেননি তো। আমি নিজেরই বাড়িতে তোমাকে বলে আসবো নাকি? আর তোমাকে এখানে সিকিউরিটির জন্য রেখেছি না? ভেতরে কি করছো? যাও বাইরে। মালিক আমি পায়েল মা, সব ঠিক আছে? ঠিক নয় মালিক, খুব ভালো। বাথরুমের পাইপ খারাপ হয়ে গেছিল, সেটা ঠিক করতে এসেছিলাম। বলো না পাইল, বলো 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 মালিককে। হ্যাঁ, ও ঠিকই বলছে। পায়েলে যারা হাই। তোমাদের কলেজেই পড়ে, ও আজ থেকে এখানেই থাকবে। এই যাও বাইরে। হ্যাঁ হ্যাঁ মালিক, হ্যাঁ। দেখো আমি মজা করতে চাই না, আসলে তোমাকে এমন ভয় পেতে দেখে না আমার হাসি পাচ্ছে। ছাড়ো, একটা কথা বলবো তোমাকে। হ্যাঁ, খারাপ ভাববে না তো? আচ্ছা চলো বলেই দে। আসলে তোমায় নিয়ে না বোর হয়ে গেছি। একবার যেভাবে তোমার ভিডিও বানিয়েছিলাম, আমাকে জারার ভিডিও বানিয়ে দিয়ে দেবে নাকি? কি? না, আমি এরকম কাজ কখনোই করব না। ভেবে দেখো তাহলে। আমি ভেবেছিলাম তুমি আমাকে ওর ভিডিও বানিয়ে দিয়ে দেবে, তাহলে আমি তোমার সমস্ত ভিডিও ডিলিট করে দেব। দেখো, তুমি আমায় নতুন ভাবে এন্টারটেইন করবে আর আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দেব। বাদ দাও, তোমার যখন ভালো লাগছে না আর কি বলবো। আরে সেন্ড করো না। প্রথমে তুমি তোমার কথাটা রাখো। হায় 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 হায়, এই কারণের জন্যই তো এত ভালো লাগে। এবার বলো কিভাবে আমি ওই ভিডিও ডিলিট করব? তুমি কথা দিয়েছিলে। আরে বাবা, আমার মতো নীচ নোংরা একটা ফালতু ছেলের কথায় যদি বিশ্বাস করো, তাহলে ঠকতে তো হবে, তাই না? এবার তাড়াতাড়ি আমায় জারার ভিডিও সেন্ড করো, নইলে ওই যে ছেলেটা তোমায় ছাড়তে আসে না, তোমার ওই ভিডিওটা ওকে সেন্ড করে দেব। ঈশান নাম, তাই না ওর? তোমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, তুমি কি করে জানলে? এই যে ফোন নিয়ে তুমি সারাক্ষণ ওর সাথে বকবক করো না, আমি শুনতে পাই না নাকি? আমি কি কালা? এবার তাড়াতাড়ি ভিডিওটা আমাকে পাঠিয়ে দাও, নইলে তোমার শরীরে এই যতগুলো তেল আছে না, আমি সব হিসেব করেছি, ওকে আমি বলে দেবো। বুঝেছো? দাও।
ছাড়ো আমাকে, ছাড়ো। আরে আমি ঈশান। কি হলো, এত ভয় পেয়ে আছো কেন? কেউ কি কিছু বলেছে, কিছু করেছে? না না, সেরকম কোনো কিছু হয়নি। আসলে কি বলতো, আমার না পিজিতে থাকতে ইচ্ছা করে না, আমার ওখানে আর ভালো লাগে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করে তোমার সাথে থাকতে চাই, সারা জীবনের জন্য। হ্যাঁ, তো আমরা করে নিচ্ছি বিয়ে। দাঁড়াও, এই দেখো, এটা আমি তোমাকে আজকে সন্ধেবেলা দিতাম। তুমি জানো, কলেজ থেকে আমাকে বাইরে প্লেসমেন্ট দিয়েছে, 8 লাখ টাকার প্যাকেজ। অফার লেটার পেলেই আমরা তোমাদের গ্রামে যাব আর তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবো। দারুণ লাগছে কিন্তু। এটাও ভালো, ওটাও ভালো, দুটোই ভালো। হ্যাঁ? তৃতীয় জন আবার কোত্থেকে এলো ভাই? এও তো দারুণ। আরে যাচ্ছেটা কোথায়? এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? পিজিতে কি তোমার রুম লাগবে নাকি? না, আমার ফ্রেন্ড পায়েলের সঙ্গে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, হোয়াটস ইওর নেম? শ্রুতি। শ্রুতি, এখানে কি করছিস? ভেতরে আয়। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, গেস্ট নট অ্যালাউড, বাড়ির মালিকের রুল। ইটস ওকে। ওই আমি ঈশানের প্রপোজালের কথাটা জানতে পেরেছি, তাই তোকে কনগ্রাচুলেট করতে এসেছিলাম। কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ সো মাচ। তোর ব্রাইডাল এন্ট্রি সং এর রিসার্চ আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুই না যা এখান থেকে, বেকার চাই না বাড়ির মালিক চেঁচাক। হ্যাঁ ঠিক আছে, বাই। বাই। তোমার বন্ধু কিন্তু খুবই সুন্দর, তাই না? আজ আসার কি দরকার ছিল? না এলেও তো পারতিস, ওখানেই থেকে যেতিস। আসলে পিসি কি হয়েছে বলো তো, ওই সাধারণভাবে এক দাদা তার বোনকে কিছু দেয়, আর এদিকে আমার ভিখারি দাদা, যে টাকা তো দিলই না, উল্টে তার উচ্ছন্নে যাওয়া মেয়েকে আমার ঘাড়ে দিয়ে গেল। দেখো পিসি প্লিজ, তোমার যা বলার তুমি আমাকে বলো, তুমি বাবাকে কেন টানছো মাঝখানে? না হলে কি করবি? হ্যাঁ, পড়াশুনো ছেড়ে দিয়ে কোথায় পালাবি তুই? আর টাকা তো নেই যে কোথাও গিয়ে ভাড়ায় থাকবি তুই। এটা আমার বাড়ি, আর আমার নিয়মে চলবে। সোজা কলেজ যাবি, কলেজ থেকে সোজা বাড়ি আসবি, আর বাড়ি এসে সব কাজ করবি। কোনো ছেলের চক্করে বা সিগারেট আর যদি কোনো নেশা করেছিস, তাহলে বাড়ি থেকে দূর করে দেব। হ্যালো পায়েল, কি হয়েছে শ্রুতি? সব ঠিক আছে তো? না, পিসির এই রোজ রোজ অশান্তি আমার আর ভালো লাগছে না, আমি আর সহ্য করতে পারছি না। আমি ঠিক করে নিয়েছি, কলেজের পাশাপাশি আমি একটা পার্ট টাইম জব করব, আর তোর মতো আমিও পিজিতে থাকবো। তোর ওখানে কোনো স্পেস আছে? আসলে কি বলতো, আমাদের বাড়ির ওনার বাড়িটা বিক্রি করে দিচ্ছে। তো
তুই তুই টেনশন নিস না, আমি কলেজের আশেপাশে কোনো থাকার ব্যবস্থা করে দেবো। আমি তোর জন্য পিজি দেখে রাখবো। থ্যাংক ইউ। একদম যে ভিজে গেছে, খুলে দাও, ঠান্ডা লেগে যাবে তোমার। তোমার সাথে আমার হিসেব মিটে গেছে। খবরদার তুমি যদি আমার গায়ে আর হাত লাগিয়েছো। কি করবে তুমি? ওই ঈশানকে ডাকবে? আরে তোমার রহস্য যদি ও একবার জেনে যায়, তাহলে তোমার মতো মেয়েকেও এক্ষুনি ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? দেখো, তোমার যে বন্ধু আছে না, শ্রুতি, শ্রুতি নাম তো, আমার খুব ভালো লেগেছে। যখন থেকে ওকে দেখেছি শুধু দেখতেই পাচ্ছি, সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি। কোনো একটা কারণে নিয়ে এসো না ওকে। হ্যাঁ, তুমি যদি নিয়ে আসতে পারো তাহলে তোমার ভিডিও ফটো সব ডিলিট। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো। আমি প্রথমে অন্য বন্ধুর সাথে এরকম কাজ করেছি, কিন্তু আমি শ্রুতির সাথে এরকমটা করতে পারবো না। আচ্ছা, একটা জিনিস দেখাবো তোমাকে, কেমন লাগছে? ভালো লাগছে? অনলাইন আনিয়েছি। যতক্ষণ না তুমি ওকে এখানে নিয়ে আসবে, আমি শ্রুতি মনে করে রোজ তোমার কাছে যাব। পছন্দ হচ্ছে না তোমার? আচ্ছা শ্রুতি দেবী, আপনি দাঁড়ান, হ্যাঁ এখান থেকে দেখুন, দেখবেন কিন্তু। হ্যাঁ পায়েল, শ্রুতি, তোর জন্য একটা গুড নিউজ আছে। আসলে কি বলতো, আমাদের বাড়ির মালিক বাড়িটা বিক্রি করছে না, তুই এখানের পিজিতে থাকতেই পারবি। থ্যাংক ইউ পায়েল, কিন্তু আমি না ওখানে থাকতে পারবো না। আমি বাবার সঙ্গে কথা বলেছিলাম, বাবা বারণ করছে। বাবা বলছে পিসি যেমনই হোক না কেন, সে তো নিজেরই লোক না, আর কোনো অচেনা জায়গায় থাকার থেকে পিসির বাড়িতেই থেকে যা। অচেনা কি করে? আমিও তো এখানে আছি। আমি তো বললাম বাবাকে, বাবা শুনছেই না। আচ্ছা চল, ঠিক আছে, আমি রাখছি, পিসি অপেক্ষা করছে আমার জন্য। শ্রুতি, আমার কথা তো শোন। ভয় পাচ্ছ কেন? আমি এতটাই খারাপ নাকি? আমি শ্রুতির সাথে কথা বললাম যাতে এখানে এসে থাকে, কিন্তু ওর বাবা রাজি হচ্ছে না। ওর বাবাকে আমি সামলে নেব। একটা কাজ করো, শ্রুতির বাড়ির ব্যাপারে বলো, বলো। ও গ্রামে থাকে আর এখানে পড়াশোনার জন্য নিজের পিসির কাছে থাকে। ওর পিসি খুব রাগী, ওর পিসি ওকে মারধর করে আর ওকে দিয়ে বাড়ির কাজও করায়। তাছাড়া ওর ব্যাগপত্র চেক করে যে ওর ব্যাগে কোনো সিগারেট বা নেশার জিনিস আছে নাকি। একদম এক নাম্বার, একেবারে ফুলের মতো। খুব তাড়াতাড়ি আমার সিকিউরিটিতে থাকবে তুমি।
আওয়াজটা কোত্থেকে এলো? তোর ঘর থেকে কিসের আওয়াজ আসলো? পিসি, আমিও না ঠিক জানি না, আমিও আওয়াজটা শুনলাম। ওই যে হাওয়ায় হয়তো ভাসটা পড়ে গেছে। তোকে হাজারবার বলেছি না জানলা বন্ধ করে শুবি। দাদা চলে গেল আর এই ঝামেলা এখন আমাকে সহ্য করতে হবে। সিগারেট? এই সিগারেট এখানে কি করছে? হ্যাঁ, তুই সিগারেট খাস না? লুকিয়ে লুকিয়ে সিগারেট খাস তুই? এটা আমার এটা cigarette এখানে কি করে নয়। এলো? আমি চুপ! হ্যালো, আমি কালকেই তোর পিজিতে শিফট করব। তোর বাড়িওয়ালার নাম্বারটা পাঠাতো আমাকে। কেন? হঠাৎ করে কি হলো? আরে কি বলবো, আমার পিসি না পাগল হয়ে গেছে। একটা সিগারেটের প্যাকেট কি পেয়েছে, আমায় বলছে আমি নাকি সিগারেট খাই। আমি কতবার পিসিকে বললাম যে ওই সিগারেটটা আমার নয়, আমি সিগারেট খাই না। ও গ্রামে থাকে আর এখানে পড়াশোনার জন্য নিজের পিসির কাছে থাকে। আমি ওসব জানি না, আমি কালকেই তোর পিজিতে শিফট করব, ব্যাস। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নোট করে নিয়েছি, এক্ষুনি ছবি তুলে পাঠাচ্ছি। আরে ইয়ার, এই ফোনটাও অফ হয়ে গেল। এটাও এক্ষুনি হওয়ার ছিল। যারা, আমার ফোনটা দে। এটা কি? আমার এই সব ভিডিও করেছিস তুই? যারা, আসলে আমি তোকে আমার বন্ধু ভাবতাম, আর তুই আমার অশ্লীল ভিডিও তৈরি করে ব্যবসা করছিলি। যারা, আমি এইসব টাকার জন্য করিনি, আমি বাধ্য হয়ে করেছি। কি কারণ ছিল? কি কারণ ছিল? যারা, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করে ফেলেছি। ক্ষমা করে দাও বেচারিকে। তুমি? এত কাঁদিও না ওকে। আমি তোমায় দাদা বলতাম। মরাল সায়েন্সের না জ্ঞান দিও না আমাকে। মা অনেক শেখানোর চেষ্টা করেছে, ক্লান্ত হয়ে গেছে, আমি শিখতে পারিনি। সত্যি বলতে কি, আমার বায়োলজিতে ইন্টারেস্ট। রেগে যাচ্ছ? তোমার বিধবা মা বাড়ি বন্ধক রেখে তোমাকে এখানে পড়তে পাঠিয়েছেন। আরে এটা পাঠিয়ে দিলে উনি আত্মহত্যা করে নেবেন, ভয় লাগছে না তোমার? হ্যাঁ, ভাবো। তাই বলছি, এই পুলিশ টুলিশের হুমকি না দিও না। আসলে কি জানো, ভালো হয়েছে তুমি সত্যিটা জেনে গেছো। এই পায়েলের ওপর না বোর হয়ে গেছিলাম। শ্রুতি তো কালকে আসবে, তাহলে আজ রাতে আমার মন ভরাবে তো তুমি। হ্যাঁ, চলো। ছাড়ো আমায়। আরে ছেড়ে দিলে ভিডিও মায়ের কাছে চলে যাবে। চলো ছাড়ো আমার সঙ্গে আমায়। চলো, 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 পায়েল। চলো বাবা, চলো চলো। আরে কি ছাড়ো করবে? আমায়। চলো 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 চলো। হ্যালো, হ্যাঁ পায়েল,
কেমন আছো? ভালো ভালো আছি কাকু। কি হয়েছে পায়েল? কোনো সমস্যা হয়েছে নাকি? এই কান্নার আওয়াজ কেন আসছে? না না কিছু না, আসলে যারা আরশোলা দেখতে পেয়েছে। আরশোলা? এই মুকেশ ঘরদর পরিষ্কার করে না? তুমি টেনশন করো না, আমি কদিন পরে পেস্ট কন্ট্রোল করিয়ে নেব। আর হ্যাঁ, শ্রুতির সঙ্গে আমি ঘরের ব্যাপারে কথা বলেছি। তুমি মুকেশকে বলো ও যেন শিফটিং এ সাহায্য করে, ঠিক আছে? ঠিক আছে কাকু। সারা ঠিক আছে দাদা, আপনাকে আর কষ্ট করতে হবে না, আমিই জিনিসগুলো নিয়ে যাচ্ছি। ঠিক আছে। থ্যাংক ইউ। শোনো, এবার তো শ্রুতিও এখানে এসে গেছে। এবার আমাদের ফটো আর ভিডিও ডিলিট করো, আমাদের দুজনেরই। আমি করব না। কি করবে তোমরা দুজনে মিলে? হ্যাঁ, দেখো তুমি, থানায় যাবে, রিপোর্ট করাবে? হ্যাঁ, দেখো তুমি। ভাষণ বন্ধ করো তোমাদের, বুঝেছ? ডিলিট করে দেবো কিছুদিন পরে। এমনিতেই আমার মন এখন এই নতুন ফুলের ওপর পড়েছে। আমার না ওর উপরে একটুও ভরসা নেই। এই ছোট লোকটা আমাকে আগেও ঠকিয়েছে। আমার মনে হয় না যে আমাদের ফটো ভিডিও ডিলিট করে দেবে। এর মানে ওই ছবির ভিডিও দেখি আমাদের সাথে রোজ? না না, আমাদের কিছু করতেই হবে। কি? আমাদের ওর ফোন আর ল্যাপটপ থেকে, সব জায়গা থেকে আমাদের নিজেদেরই ফটো ডিলিট করতে হবে। এই যে নাও, হালুয়া খাও, আজ তোমার প্রথম দিন, সেই জন্য। খুব টেস্টি খেতে এটা। তাই না? খাও খাও। আজ তুমিও আমাদের সঙ্গে বসে খাবে। এটাই হলো কথা, আমি এক্ষুনি আনছি। একসাথে খাওয়ার জন্য কেন বললি ওকে? কেন? কি হয়েছে? ও সিকিউরিটি গার্ড বলে আমাদের সঙ্গে বসে খাবার খেতে পারবে না? আরে সারাদিন ধরে ও কাজ করে যায়, তবেই তো আমরা শান্তিতে বাড়িতে ঘুমোতে পারি। শ্রুতি, শ্রুতি কি হলো? শ্রুতি ওঠ। হ্যাঁ, ডক্টরকে ফোন কর। আরে কোনো দরকার নেই ডক্টরকে ফোন করার। আরে আমি হালুয়াতে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিলাম, ব্যাস। আসলে কি জানো তো, তোমরা বিছানায় এত চিৎকার করো, চেঁচাও, কান্নাকাটি করো, আমার মাথা খারাপ হয়ে যায়। শ্রুতির সঙ্গে আমি তেমনটা করতে চাইনি, তাই অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছি। তোমরা একটা কাজ করো, তোমাদের নিজেদের খাবার খেয়ে নাও, বুঝেছ? আর এই মিষ্টিও, এতে অজ্ঞান হওয়ার ওষুধ দিইনি। তোমরা তোমাদের খাবার এনজয় করো, আমি আমার খাবার এনজয় করি। আরে বসো না তোমরা। খাও খাও, খাবার খাও। আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। সবকিছু আমার জন্য হচ্ছে। প্রথমে আমার জন্য, তোর সাথে হলো, আর এখন শ্রুতি। দেখ, এটা চোখের জল ফেলার সময় নয়, এটাই সুযোগ সমস্ত ফটো ভিডিও ডিলিট করার। চল। যারা দেখ, ফোন। হয়ে
গেছে, আর কি আছে দেখ। ল্যাপটপ পেয়েছি, খোল। যারা সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে, ও আমাদের আর কখনো জ্বালাবে না। যারা দেখলে তোমাদের ফটো? হ্যাঁ, এখান থেকে ডিলিট করে দিলে শান্তি হয়েছে। দেখো কি জানো তো, আমি তোমাদের মতো পড়াশুনো জানা নই, আবার তোমাদের দুজনের মতো বোকাও নই আমি। তোমাদের ফটো আর ভিডিওর না এতগুলো কপি বানিয়েছি, ডিলিট করতে করতে না হাঁপিয়ে যাবে তোমরা, তবুও ফটো শেষ হবে না। তাই এরপর থেকে না কোনো চালাকি নয়। আমার মাথাটা এত ভার লাগছে কেন, আর পিঠে কি যন্ত্রণা হচ্ছে। আরে দাদা, তুমি এখানে? এই নাও চা খেয়ে নাও, এতে সব ব্যথা সেরে যাবে। চা খেলে সত্যি মাথা ব্যথা ঠিক হয়ে যায়? হ্যাঁ, কিন্তু আমি এই ঘরে কি করে এলাম? আরে দুপুরে খাবার খাওয়ার পরে না তুমি ওখানেই মাথা ঘুরে পড়ে গেছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ভালোই হয়েছে পায়েল আর যারা তোমাকে এখানে নিয়ে এসেছে। কিন্তু আমার কিছুই মনে পড়ছে না কেন। আমার মাথায় আর গায়ে ভীষণ যন্ত্রণা করছে, কিন্তু আমার কিছুই মনে পড়ছে না। আচ্ছা দাদা শোনো, তুমি একটা কাজ করো, আমাকে না ডক্টরের কাছে নিয়ে চলো। ডক্টরের কাছে নিয়ে গেলে ব্লাড টেস্টে আমার ঘুমের ওষুধের ব্যাপারটা ফাঁস হয়ে যাবে। আরে কি বলো তো, তুমি শহরে থেকে না একেবারে শহুরে হয়ে গেছো, একটু কিছু হলেই একেবারে ডাক্তারের কাছে। আরে দেশি টোটকা একটু ব্যবহার করো, তাতেই তুমি সেরে যাবে, বলে দিলাম। ঠিক আছে, হ্যাঁ, চা খেয়ে নাও, আসছি আমি। ওকে। খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক। এটা কি হয়েছে? কিছু কিছু না তো, ওই মশা কামড়েছিল। আরে মশা মারা ধূপ জ্বালিয়ে এসো। আমার পছন্দ নয় আমার হবু বউকে অন্য কেউ টাচ করুক। কি হয়েছে কি? তুমি হঠাৎ অন্যমনস্ক হয়ে যাচ্ছ কেন? না না, কিছু না তো। কি হয়েছে কি? কিছু না। তোমার মুখটা এরকম ফ্যাকাশে লাগছে কেন? না, কিছু হয়নি তো। অনেকদিন ধরে দেখছি তুমি কিছু একটা লোকাচ্ছ। আমাকে ফোনটা দাও তুমি। শ্রুতি যদি কখনো বলে যে ডাক্তারের কাছে যাব, তাহলে ওকে বুঝিও, নইলে এই ছবিটা ভাইরাল করে দেবো। কি এটা? ও কেন তোমার সাথে এভাবে কথা বলছে? আর এই ফটো? এত কিছু ঘটে গেছে আর তুমি একটা কিচ্ছু আমায় বলনি। মাথা খারাপ হয়ে গেছিল নাকি তোমার? এক্ষুনি তুমি আমার সাথে পুলিশ স্টেশন যাবে। না, পুলিশের কাছে যাব না। ভুল যারই হোক না কেন, সব সময় মেয়েদেরকেই দোষী মানা হয়। তুমি বদনাম হওয়ার ভয়ে এসব সহ্য করবে? নিজের সাথে সাথে নিজের বন্ধুদের জীবনটাও নষ্ট করবে?
তুমি এক্ষুনি আমার সাথে থানায় যাবে, চলো। না, তুমি এরকম করবে না, তোমাকে আমার দিব্যি। আরে তোমার মাথাটা সত্যিই খারাপ হয়ে গেছে। আমি জানি না কি কারণে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। প্লিজ। হ্যালো, সুবোধ বাবু। লা 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 লা। আরে পায়েল দেবী, কি ব্যাপার, কি সব ঠিক আছে তো? এই মুকেশ, কি হয়েছে মালিক? আরে কি হয়েছে মালিক, বলুন আমাকে কি হয়েছে? আর আমি তোমাকে এই বাড়িটা আর এইসব ছোট ছোট মেয়েদের দেখাশোনার জন্য রেখেছিলাম, আর তুই? আরে কিন্তু মালিক কি হয়েছে আমাকে বলুন, ভুল কিছু করেছি? আরে পায়েল, আমি সব সত্যিটা জেনে গেছি। তুই কিন্তু আর একটাও মিথ্যে বলবি না। আপনি বিশ্বাস করছেন না তো? তাহলে আপনি পায়েল আর জারাকে জিজ্ঞেস করুন। সুবোধ বাবু, এরা হয়তো নিজেদের সম্মান বাঁচানোর জন্য চুপ করে থাকতে পারে, কিন্তু আমি থাকবো না। এই লোকটা নেশার ওষুধ দিয়ে আমাদের সঙ্গে জঘন্য কাজ করেছে, আর ও আমাদের অশ্লীল ছবিও তুলে রেখেছে। মিথ্যে বলছো? এই যে আপনি আমার মোবাইল চেক করুন। দে, এতে তো ওসব কিছু নেই। সেটাই তো বলছি মালিক আমি। বরং ওর ঘরে গিয়ে একবার চেক করা যাক। ওর ঘর থেকে নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবেই। আরে হ্যাঁ মালিক, আপনি চলুন আমার রুমে, দেখবেন। চলুন চলো। আসুন আসুন মালিক, দেখুন সবকিছু দেখুন। দেখলেন মালিক, আমি বলছিলাম না, কিচ্ছু পাননি আপনি। পেয়েছেন কিছু? এই শ্রুতি আমায় নিয়ে এত মিথ্যে অভিযোগ করলো। হে ভগবান, ওর কি ক্ষতি করেছি আমি? পায়েল, যারা, তোদের দুজনের সামনে আমি হাত জোড় করছি, প্লিজ এই পশুটার সত্যিটা তোরা ওনাকে বলে দে, প্লিজ। পায়েল, যারা, সত্যি বলো, এই মুকেশ তোমাদের সাথে খারাপ কিছু করেছে? বলো, সত্যিটা বলো। না, মুকেশ দাদা কখনো খারাপ করেনি আমাদের সাথে। জানি না শ্রুতি কেন মিথ্যা কথা বলছে। পায়েল, কেন মিথ্যে বলছিস তুই? হ্যাঁ, আমার জীবনটা শেষ করেও তোর শান্তি হয়নি নাকি? কেন মিথ্যে বলছিস? মালিক, ও মালিক, আমার মনে হয় শ্রুতি তার মানসিক ভারসাম্য হারিয়েছে, সত্যি বলছি। চুপ, একদম চুপ। আমার মাথা না একদম ঠিক আছে। তুমি না নিজের সীমার মধ্যে থাকো। শ্রুতি, শ্রুতি শান্ত হও। দেখো, আমি তোমাকে সাপোর্ট করছি। একটা কাজ করো, পুলিশ কমপ্লেন করো, এফআইআর করো। রেপ টেস্টিং কিটে তোমার পরীক্ষা হবে, তাহলে সব জানতে পারা যাবে। ঠিক আছে? চলো আমার সাথে পুলিশ স্টেশন, চলো। শ্রুতি, তোরা দুজন এখানে কেন এসেছিস? আমার জীবনটা বরবাদ করেও তোদের শান্তি হয়নি? শ্রুতি, আমাদের ক্ষমা করে দে। আমাদের কিছু করার ছিল না। আমাদের মধ্যে তোমার মতো সাহস ছিল না। কি হয়েছে? কি হয়েছে? ঈশানের মেসেজ। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বিয়ে করতে পারবো না। তোমার অশ্লীল ভিডিও যদি ইন্টারনেটে চলে আসে, তাহলে বিয়ের পরে আমাদের পরিবার বদনাম হয়ে যাবে। আমি আমার পরিবারকে বদনাম করতে পারবো না। তোমার যাতে অসুবিধা না হয়, তাই এই শহর ছেড়ে চলে যাচ্ছি। তুই একটা কাজ কর, ওকে একটা ফোন কর। এই মেসেজটা ঈশান নিশ্চয়ই করেনি। ঈশান কত ভালো ছেলে, তোকে কত ভালোবাসে ও, আর ও মেয়েদের যথেষ্ট সম্মানও করে। ও এই মেসেজটা করবে না।
আমার পায়েলকে, আমার পায়েলের গায়ে হাত দিয়েছিস তুই? ও আমায় বারণ করেছিল পুলিশ স্টেশনে যেতে, সেই জন্য আমি তখন তোকে কিচ্ছু বলিনি। তুই একটা কাজ কর, তুই আবার ওকে ফোন কর। ওর ফোন তো এখানেই কোথাও রিং হচ্ছে। আমি আবার ট্রাই করছি, সুইচ অফ বলছে তো। কি, তোর কাছে একটা অ্যাপ আছে না যেটা দিয়ে লোকেশন জানতে পারবি? ওটাই চেষ্টা কর। লোকেশন অনুযায়ী তো এখানে আশেপাশেই দেখাচ্ছে। চল তো গিয়ে দেখি। ঈশান, 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 কি হয়েছে তোমার? মারতে চাইনি ওকে, ভুল করে হয়ে গেছে। মায়ের দিব্যি খাচ্ছি, আমি সত্যি ওকে মারতে চাইনি, কিন্তু এটা হয়ে গেছে। হয়ে গেছে যখন কোনো ব্যাপার নয়, আমি নিজেই ব্যবস্থা করছি। তোমরা শুধু চুপ থেকো, চুপ থেকো। আর তার বদলে আমি তোমাদের সমস্ত ফটোগ্রাফ, ভিডিওগ্রাফ সব সব ডিলিট করে দেবো। ফোন কর তুই পুলিশকে। এই এই পুলিশ কেনা, পুলিশ কেনা, পুলিশ কেনা, আর তোমার কথায় ফাঁসবো না। এই পুলিশকে ফোন করবে না বলছি তো, পুলিশকে ফোন করবে না। এখানে একটা খুন হয়েছে, আপনারা তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। কেন মেরেছো ওকে? কেন বলো, কেন মেরেছো ওকে? আসুন ইন্সপেক্টর। কেন মেরেছো ওকে? কি হয়েছে নাকি এখানে? কেন মেরেছো বলো ওকে। গাড়িতে নিয়ে বসান, আমাদের একটা অ্যাম্বুলেন্স এক্ষুনি লাগবে এখানে।